হচ্ছে প্রার্থীরা যে বিষয়ে আলোচনা করেছেন একটা স্বাস্থ্যবিধি নিয়ে মাইকিং করা যায় কিনা রিটার্নিং অফিসার বলবেন। আমরা ওয়েট করি। ব্যানার আসলে সংখ্যা নেই। ব্যানার হচ্ছে আপনি আপনার নির্বাচনী ব্যয়ের মধ্যে যেটা পার বছর প্রতি 10 টাকা হয় যত টাকা তার মধ্যে আপনি নির্বাচনী ব্যয় সীমা করতে পারবেন। এর মধ্যে ব্যানার করলে সাদা কালো হতে হবে এবং এইটা চটের বা কাপড়ের হতে হবে, পিভিসি হতে পারবে না। এটা পরিবেশ বান্ধব হতে হবে, এটা মনে নেবেন। আর জনসভায় মাইকিং আসলে 3টার বেশি সুযোগ নেই। তারপর একজন আমাদের জামাত ইসলামী সাহেব বলছেন যে ওনারা যদি জামাতে আমি আসি সেক্ষেত্রে 3টা মাইকিং হবে কি করে। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা শুধু ওনার দলের না, যে কোনো দলের যদি প্রধান আসেন তাহলে আসলে 3টা মাইকিং সম্ভব না। এই ক্ষেত্রে দয়া করে আপনারা প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন করবেন। আবেদন করে সেখান থেকে স্পেশাল অনুমতি আনবেন। কারণ রিটার্নিং অফিসার হিসেবে এই আচরণবিধি বাইরে যাওয়ার সুযোগ কম রিটার্নিং অফিসারের। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের প্রধান নির্বাচন কমিশনের বরাবর আবেদন দেন, আমার মনে হয় ওখান থেকে সেটা পাওয়া আসবে। তো এইভাবে দেবেন। এরপর হচ্ছে প্রাইমারি কার্ড কৃষিকাজ আসলে সেগুলো বন্ধ হবে দরকার এই মুহূর্তে। একটু বিষয় বলি, সেটা হচ্ছে যে নির্বাচনী ইশতেহারে বলা আছে কিন্তু যে আপনি প্রতীক বরাদ্দের পর থেকে প্রচার বা নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে পারবেন। 24 ডিগ্রিতে একটু বলে দেখুন, সেখানে বলা আছে প্রতীক বরাদ্দের পর আপনার মাত্র 3-4টা দিন। আমরা একটু সবাই সংযুক্ত হই এই কয়টা দিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা ফেক আইডি চিহ্নিত করার ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা এই কথা ঠিক যে তৃতীয় পক্ষ সুযোগ দিচ্ছে আসলে আমার কাছে মনে হয়েছে। কারণ এখানে প্রত্যেকটা প্রার্থীর একটা ঘটনা ঘটার পর দুজন প্রার্থী যেভাবে আলোচনা করতেছেন তাদের যে আন্তরিকতা, এটা মনে হচ্ছে আমার কাছে যে অন্যান্য প্রার্থীরা বা বক্তব্য যারা আছেন যে তৃতীয় পক্ষ আসলে সুযোগ দিচ্ছে, এটার সাথে আমি একমত। এই বিষয়গুলো একটু দেবেন। আরেকটা হচ্ছে বলেছেন যে হা না ভোটে লাভ, এটা আসলে রাজনৈতিক দলের সিদ্ধান্ত। এই বিষয়ে আসলে আমাদের প্রশাসনকে বলার কিছু নেই। এর বাইরে হচ্ছে একটা কথা হচ্ছে মোটরসাইকেল আসলে শোনার এইটা চলবে না। মোটরসাইকেলটা খুব একটা ঝুঁকিপূর্ণ যানবাহন। আপনারা যারা প্রার্থী রয়েছেন দয়া করে মোটরসাইকেল না নিয়ে আপনারা বাইক করবেন। প্রত্যেক প্রার্থী কিন্তু যে ইলেকশনের আগে শেয়ার করি। একজন প্রার্থী গ্রামে গেল, সেখানে মাইক্রোবাস অনেক জায়গায় চলে অথবা 2-4-3-4টা হাই হুন্ডা এলাও করতে পারে লাগে, কিন্তু শত শত হুন্ডা তো যাওয়া যাবে না। এই দিকটা বিবেচনা করে কারণ আপনি দেখেন যে আপনি যদি নমিনেশন জমা দিতে আসছেন 5 জনের বেশি সুযোগ ছিল না। তো আমাদের এই ব্যাপারে যে প্রার্থীরা আপনারা বিবেচনা করেন, আপনারা যাচ্ছেন গ্রামে যদি মাইক্রোবাস থেকে যাবেন, সেক্ষেত্রে আপনি 3-4টা মোটরসাইকেল নিয়ে গেলেন, 4-5টা নিলেন, 5টা বেশি যাওয়া উচিত না। এত লাগে না, এটা অনেক টাকা দিয়ে এক্সট্রা লাগে ভাই। আমি একটু দেখি এর বাইরে নির্বাচনী মনিটরিং কমিটি, এই টিমটা নির্বাচনী মনিটরিং এর টিম আমরা রিটার্নিং অফিসারের নেতৃত্বে হবে। সেটা প্রত্যেক প্রার্থী বা তার প্রতিনিধি থাকবে। এটা আমরা প্রতীক বরাদ্দের পর থেকে করবো এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা প্রতীক বরাদ্দ 21 তারিখে যখন আসবেন তখন প্রার্থী কর্তৃক লিখিত নাম দেবেন যে আমার নির্বাচন মনিটরিং টিমের সদস্য অমুক হবে। এই মর্মে একটা রিটার্নিং অফিসার বরাবর একটা এখানে কাগজ মানে আপনি দিয়ে যাবেন, তালিকা দিয়ে যাবেন, যাতে সেই নামটা দিয়ে আমরা নির্বাচন মনিটরিং টিম এটা 22 তারিখে করে দেবো ইনশাআল্লাহ রিটার্নিং অফিসারের নেতৃত্বে। এবং এখানে বলা আছে সহকারী রিটার্নিং অফিসার হচ্ছে সদস্য সচিব। রিটার্নিং অফিসারের নেতৃত্বে এখানে পুলিশ বাহিনীর সদস্য আছে, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য আছে, তারা সবার মিলে একটা নির্বাচন টিম। এর বাইরে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ওই বিভিন্ন দলের যারা প্রার্থী আছেন আপনারা নিজেদের মতো করে আরো ছোট ছোট কমিটি করে নিয়ে যাতে ছোটখাটো ঝামেলা বাদে আপনারা যে ওই জায়গাগুলো মীমাংসা করতে পারেন। এটা একটা ভালো প্রস্তাব। এর বাইরে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের পোস্টাল ব্যালটে আবেদন করেছে প্রায় 32,000-এর বেশি, 32,835 জন ভোটার যারা দেশে এবং বিদেশে। এই পোস্টাল ব্যালটের জন্য কিন্তু আসা শুরু হবে। বাইরে 30,000 সামথিং আর লোকাল ইলেকশন আমাদের 7,000 সব মিলে 32,000 দুটো মিলে সব মিলে একটা এখানে স্যার অনুরোধ যে এইগুলো আপাতত বন্ধ করুন, স্টপ করেন, যে এটা নিয়ে আর কোনো কথা না আগাই। এরপর আরেকটা হচ্ছে পোস্টাল ব্যালটে যেটা বলতেছিলাম যে পোস্টাল ব্যালটে আমাদের তো আসা শুরু করবে। আসা শুরু করলে আমাদের এক জায়গায় রাখতে হবে। আমরা রিটার্নিং অফিসারের নেতৃত্বে আমাদের আলোচনায় প্রাথমিক সিদ্ধান্ত হচ্ছে এটা আমরা ট্রেজারিতে রাখবো।
অর্থাৎ জেলা প্রশাসনের ট্রেজারিতে থাকবে, যেটা 24 ঘন্টা সিসি ক্যামেরা মনিটরিং থাকবে। তো এই যেদিন আসবে আমরা তার আগে তো আমাদের বক্স গুলো বন্ধ করতে হবে। বক্স কিন্তু ওয়ান টাইম পাসওয়ার্ড দিয়ে অর্থাৎ লক দিয়ে আপনারা দেখেছেন যে স্বচ্ছ ব্যালট বাক্স সহ লক করা হবে। তো এইখানে আপনাদের প্রতিক্রিয়া তো কার সম্মুখে যিনি আমরা যখন লকটা করবো, খালি অবস্থায় লক করবো, ওই লকের নাম্বার সহ উনি উঠায় নিয়ে যাবেন, লিখে নিয়ে যাবেন, যাতে স্বচ্ছতা থাকে। তো এই 21 তারিখে প্রতীক বরাদ্দের দিনেও আপনারা আরেকটা কাজ দেবেন যে পোস্টাল ব্যালটে প্রতীক লিখিয়ে আপনারা এই নামটা দেবেন। প্রার্থী এজেন্ট তিনি হইতে পারে, প্রার্থীর এজেন্টটা আছে, এটা আপনি যাকে খুশি তাকে দেবেন, আমাদের লিখিতভাবে দেবেন। আমরা লিখিত অনুযায়ী আপনাদেরকে ওইখানে অ্যালাউ করব এবং ওই অনুযায়ী সকল প্রার্থীর লোক থাকবে, তারা দেখলো যে এটা বক্সটা খালি অবস্থা থাকবে, ওই লকগুলো নাম্বারগুলো আপনারা নিয়ে যাবেন এবং যেদিন ভোট গণনা হবে নিয়ে আসবে 12 ফেব্রুয়ারি তারিখে ওই লক নাম্বারগুলো আপনারা নিয়ে আসবেন। ওইখানে এসে মিলাই দেখবেন যে লক নাম্বারগুলো ঠিক আছে কিনা। যদি লক নাম্বার ঠিক থাকে তার নাম্বারগুলো করে নেই, আর যদি লক নাম্বার ঠিক না থাকে তখন আমাদের প্রশ্ন করবেন, আমরা উত্তর দিতে বাধ্য থাকবো। এর মধ্যে ধরেন আমাদের 32,000 জন্য আমরা জানি না যে কতগুলো বক্স লাগবে, যদি এর ভিতরে আরো বক্স অ্যাড করতে হয় সেটাও আপনাদেরকে জানাবো। আপনার প্রতিনিধি আসবে, ওনাদের উপস্থিতিতে আমরা এই বক্সগুলো লক করব। কথা কি স্পষ্ট? আমরা সংসদের সাথে কাজ করতে চাই আপনাদের সহযোগিতা নিয়ে, কারণ যে লোকগুলো পোস্টাল ব্যালটে ভোট দিয়েছে আপনাদেরকে ভোট দিয়েছে, আমাদের না। তো যাই হোক, সব মিলে আমার বক্তব্য এখানে। আর আমাদের আইন শৃঙ্খলা অন্যান্য বিষয়ে অন্যান্য যারা আইন শৃঙ্খলা বিষয়ে রয়েছে তারা কথা বলবেন। ধন্যবাদ সবাইকে।